আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাইজিদ, বরগুনা জেলার আমতলী থানার বলশেখালী ইউনিয়নের একজন প্রবাসী, সৌদি প্রবাসী। তো আমি যখন সৌদিতে আসি গত 1 মাস আগে, ডিসেম্বরের 9 তারিখে সৌদিতে আসা করা। তো তার আগে আমার যে জেলা ফিঙ্গার, আমরা যে জেলা ফিঙ্গার দিই, আমাদের বরগুনা জেলার যে ফিঙ্গার দিই, তো ফিঙ্গার অফিসে আমি যাওয়ার পরে আমার সাথে কথা হয় তাদের যে 300 টাকা পরিমাণে ফি, 300 টাকা ফি, 300 টাকা দেবা, তারপরে ফিঙ্গার দিতে পারবো আর কি। রেজিস্ট্রেশন করতে 300 টাকা লাগবে। তো আমি 300 টাকা আর বিশেষ করে বিএমএটির যে কার্ডের এটা আর কি ভর্তির এটা, ওটা নিয়ে যায়, বাট ওটা বলে যে হবে না, 50 টাকা দিয়ে আর 50 টাকা দিয়ে ওইটা বাই করতে হবে। তুমি কি বাই করবা? তাইলে করো, নাহলে বাইরে থেকে বাই করো। তো আমি বাই করার পরে ওটা বললাম তাইলে তো এখান থেকেই বলেন। তারপর 350 টাকা দিলাম, দিয়ে তারপর ফিঙ্গার দিলাম আর কি, জেলা ফিঙ্গার। বাহিরে যারা আসে তাদের জন্য জেলা ফিঙ্গার যেটা বলে ওটা। তো এরকম প্রত্যেক ব্যক্তির, আমার বরগুনা জেলার বাহিরে, তারপর পটুয়াখালী জেলার আমার সাথে একজন আসছে, তার সাথে কথা বললাম যে তোমার সাথে কি এরকম টাকা নেছে কি না। তো সে বলতেছে কিসের টাকা, আমি মাত্র চা খাওয়ার জন্য আপনি খুশি 50 টাকা দিছি বা এমনি দিছি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের ধার্য করা কোনো 300 টাকা বা 350 টাকা এরকম আমাদের জেলায় নেয় না। বাট আমি আরও কয়েকজনের সাথে, আমার সহকর্মী অনেকজনের সাথে আলাপ করলাম, তারাও বলে যে না, এরকম কোনো জেলা ফিঙ্গারে কোনো টাকা নাই। বাট আমার কথা হলো, আমার বরগুনা জেলায় কেন এটা থাকবে? এটার ব্যাপারে আমাদের আসলে দেখা উচিত। আমি আশা করি এটা নিয়ে যারা আছেন আমাদের সাংবাদিক ভাইরা এবং সবাই, এটা বন্ধ করা উচিত। আমাদের প্রবাসীদের হয়রানি করা হচ্ছে, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে, বিষয়টা নিয়ে একটু দেখবেন।